নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজ কি রান্না হতে চলেছে। সবার প্রথম কাঁঠাল বীজ আর আলু দুটো মিডিয়াম সাইজের দুটো আলু ও কাঁঠাল বীজকে প্রেসার কুকারে দিয়ে 3 সিটি মেরে নেব। জল দিয়ে দেবো ডুবে যায় যেন। তারপরে ভিজিয়ে রাখবো পোস্ত, 2 চামচ পোস্ত ও 1 চামচ সর্ষে। জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভিজিয়ে রাখলে বাটতে সুবিধা হয়। এদিকে কড়াইতে গরম তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটাকে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। 2 মিনিট ভেজে নিলেই যথেষ্ট, কাঁচা গন্ধ চলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেব টমেটোটাকেও। টমেটোটা দেখো গলে এসছে। এখন দিয়ে দিচ্ছি পোস্ত ও সর্ষে, যেটা বেটে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ঝালের জন্য লঙ্কা পাউডার, আর দিচ্ছি এখানে 1/2 চামচ জিরে পাউডার। হালকা জল দিলাম, এখানে নিচে লেগে যেতেছিল। তারপর যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা দেব। হলুদ, লঙ্কা, জিরা, ধনিয়া, কাশ্মীরি লঙ্কা, সব যে মশলা কুটোগুলো দিয়েছিলাম ওগুলো জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। দু মিনিট পরে ওই সেদ্ধ করে রাখা আলু ও
কাঁঠালের বীজগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। পনেরো মিনিট কষানোর পর দেখবে এরকম কালার চলে আসবে, তখন নামিয়ে নিলেই রেডি আমাদের কাঁঠাল, আলু ও